অস্থিতিশীল খুলনার বাজার, প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। প্রকারভেদে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। মৌসুমের আগেই বাজারে উঠেছে শিম, তবে দাম ক্রেতার নাগালের বাইরে। কাঁচামরিচের কেজি ১৫০ টাকা, দাম বেড়েছে পেঁয়াজ রসুনেরও। ৬০ টাকার পেঁয়াজ এখন ৭৫ টাকা এবং রসুন ৮০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়। গতকাল ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সয়াবিন তেল ১৯০ টাকা। বাজারের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? সুমন, আপনি যেমনটি বলছিলেন যে খুলনার বাজার কিন্তু ক্রেতারা বাজারে এসেই বিক্রেতাদের সাথে প্রতিদিনই বাড়ছে। মৌসুমের শুরুতেই আপনি যদি দেখায়, মৌসুমের শুরুতেই কিন্তু বাজারে উঠেছে ফুলকপি, মূলা এবং শিম, কিন্তু সেগুলো ক্রেতার নাগালের বাইরে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে। শিম, বরবটি, পটল, কুশি, চিচিঙ্গা, বেগুন, লাউ এবং সকল ধরনের শাকসবজির বাজার কিন্তু অস্থিতিশীল ঊর্ধ্বমুখী। আমি আপনাদেরকে দেখাচ্ছি, বেগুন কিন্তু ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পটল, লাউ প্রতি পিস ৫০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা এবং লাল শাক, পুঁই শাক, সকল ধরনের শাক কিন্তু ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চালের বাজারেও খোঁজ নিয়ে জানতে পেরেছি যে চিকন চাল সেটি ৭৮ টাকার স্থলে ৮০ টাকা, মাঝারি বিআর ২৮ নামে খ্যাত যেটি সেটি ৬২ টাকার স্থলে ৬৫ টাকা এবং সীমিত আয়ের মানুষের যে ৪৮ টাকা কেজি দরে মোটা চাল সেটিও কিন্তু ৫০ টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে। এবং মাছের বাজারে যদি যাই, ভরা মৌসুমে ইলিশ কিন্তু সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে, সেটি ২৬০০ টাকা থেকে ৩৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সুন্দরবনের মৌসুমে মাছ আহরণের গত ১ সেপ্টেম্বর থেকে চালু হলেও কিন্তু মাছের বাজার কমেনি। পার্শে, ট্যাংরা, ভেটকি সমস্ত ধরনের মাছের দাম ঊর্ধ্বগতি এবং যদি আপনাদেরকে রুই মাছ দেখায়, সেটি ৪৫০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবে প্রতিটি নিত্য প্রয়োজনীয় এবং তরিতরকারি মাছ, শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। সুমন, এই ছিল খুলনার নতুন বাজার থেকে সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ।